অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে ১৪ সদস্যের বিশেষ কমিটির দ্বিতীয় দিনের বৈঠক চলছে জাতীয় সংসদ ভবনে। এতে সভাপতিত্ব করছেন বরিশাল ৩-এর সংসদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। এর আগে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে ১৪ সদস্যের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়ে সরকার ও বিরোধী দল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঐকমত্যে পৌঁছেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো। যাচ্ছি তার কাছে। জিকো, বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন? সাদিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে যাচাই বাছাই করতে কিন্তু যেই বিশেষ কমিটিটি গঠন করা হয়েছে তার আজকে দ্বিতীয় দিনের বৈঠক কিন্তু এরই মধ্যে চলছে। যেমনটি জানেন যে গতকালই কিন্তু প্রায় অর্ধেক যেই অধ্যাদেশগুলো ছিল সেগুলো কিন্তু যাচাই বাছাই হয়েছে, যার মধ্যে বেশ কিছুতে ঐক্যমতে আসতে পেরেছে সরকার এবং বিরোধী দল দুই পক্ষই। এবং এর মধ্যে থেকে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের যেই দায় মুক্তির সেই বিষয়টিতে কিন্তু একমতে এসেছে। এবং আজকে যখন ভেতরে প্রবেশ করতে যান এই কমিটির প্রধান জয়নুল আবেদিন, তিনি তখন গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই ১৩৩টি যে অধ্যাদেশ রয়েছে সেগুলো বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এবং তাদের কাছে প্রশ্ন ছিল যে খুব অল্প সময় হাতে রয়েছে, এর মধ্যে থেকে যাচাই বাছাই করে সেগুলো সংসদে উত্থাপন করতে তারা কতটুকু পারবেন। তো তারা যেটি জানিয়েছেন যে এই প্রত্যেকটি বিষয় তাদের হলো লেখাপড়া করা আছে এবং জানাশোনা আছে জন্যই বিধায় কিন্তু এই সিদ্ধান্ত নিতে আসলে তেমন কোনো সমস্যা হবে না। এবং পাশাপাশি যেই সমস্ত বিষয়গুলো নিয়ে দ্বিমত এসেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আবারও আলোচনা হবে এবং এই আলোচনার মধ্যে যদি সেগুলো সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো লিখিত আকারে জমা দেওয়া হবে এবং সেগুলো পরবর্তীতে সুরাহা করার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আজকে বৈঠক চলছে, এই বৈঠকের পরে আসলে কি সিদ্ধান্ত হয়, যেই গতকালকে যেই প্রায় অর্ধেক অধ্যাদেশগুলো তারা যাচাই বাছাই করেছিল আজকে পরিপূর্ণভাবে শেষ হবে কিনা সেই বিষয়টি আসলে বৈঠকের পরেই আমরা জানতে পারবো এবং এরপরেই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সাদিয়া, জিকো, ধন্যবাদ আপনাকে।